ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে হইলে ঠেকবায় রুজহাসরে দয়াল নবীজির সামনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীজির রওজা না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد
لله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله سبحان الله والحمد لله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا يا رحمن يا الله يا رحيم يا الله رحمن رحيم তুমি আল্লাহ লা আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য অগণিত দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আজকে পবিত্র শুক্রবার দিন, পবিত্র আরাফার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আবারও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিশ্ব সবার সভাপতি, দু জাহানের সরদার, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুনা শফিউনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা আরাফার দিন পেয়েছি, পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর, লাইলাতুল মেরাজ, শবে কদর, শবে বরাত, যত ফজিলতপূর্ণ দিন এবং রাত্রি আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় খুবই অল্প, শুক্রবার দিন আলোচনা করার সময় বেশ থাকে না। তারপরেও আমি আপনাদের সামনে সূরা সফফাতের কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 100 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত সূরা সফফাতের আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াতগুলোকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আর আমাদের প্রত্যেককে যেন আমলের নিয়তি শোনার, আমল করার তৌফিক দেন, পড়ি আমিন।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইয়ারে হাজিরিন, আজকে আরবি দিন গণনায় আজকে আমাদের বাংলাদেশে ৯ জিলহজ অর্থাৎ আরাফার দিন। আগামীকাল পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন অবশ্যই আপনারা কোরবানি করবেন। আসলে এই কোরবানি শব্দটা শুধুমাত্র পশু কোরবানির মাধ্যমে শেষ হয়ে যায় না। এই কোরবানিটা বিশেষত্ব হলো একটি ত্যাগ, একটি ত্যাগের মহিমায় আমরা এই কোরবানি পেয়েছি। যেই ত্যাগটা করেছিলেন আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীর জমিনে এই কুরবানিটা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। তার আগেও কুরবানি ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে থেকে কুরবানি আছে। তখনকার সিস্টেম আর আমাদের সিস্টেমের মধ্যে পার্থক্য আছে। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোরবানিটা দিয়েছেন সেটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে একটি ভয়াবহ এবং আত্মত্যাগের একটি পরীক্ষা ছিল। এটা কোনো সাধারণ কোরবানি ছিল না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে এটা এমন একটি কোরবানি ছিল, এটা ছিল একটা পরীক্ষা। কি ছিল? যেটা বলেন একটা পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর এই কোরবানির মাধ্যমে এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেছে নিয়েছিলেন। উনি ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত খলিলুল্লাহ। খলিলুল্লাহ ওই দোস্ত, ওই বন্ধুকে বলা হয় যে ব্যক্তি তার সব কিছুর বিনিময়ে তার মাবুদকে খুশি করে, ওই ব্যক্তির নাম হলো খলিল। সুবহানাল্লাহ। যত পরীক্ষা আসুক না কেন, যত ত্যাগই আসুক না কেন, সব ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার মাবুদকে খুশি করাটাই হলো খলিলের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হলো ওই বন্ধু, যেই বন্ধুকে আল্লাহ স্বয়ং খুশি করার জন্য বন্ধুর যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সমস্ত প্রয়োজন মিটাইয়া দেওয়ার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। দুজনের মধ্যে পার্থক্য হলো এটাই, খলিলর তো বন্ধু, হাবিবর তো বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য ছিল যে খলিল ওই বন্ধু যে তার জীবনের বিনিময় হলেও তার মাবুদকে খুশি করা তার উদ্দেশ্য। আর হাবিব ওই বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু যা চায় আল্লাহ তাই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই বন্ধু ছিলেন, তিনি সমস্ত জীবন পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন। সন্তান পেলেন, সন্তান পাওয়া মাত্রই বনবাস দিয়ে দিলেন হাজেরা সহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। উনি বসবাস করতেন সিরিয়ায়, আর বর্তমান মক্কা, সৌদি আরবের মক্কা নগরী, ওইখান ছিল সমস্ত মরুভূমি, কোনো একটা বাড়িঘর কিছুই ছিল না। ওই মরুভূমির মধ্যখানে আল্লাহর হুকুমে ইসমাইল এবং বিবি হাজেরাকে আল্লাহর হুকুমে রেখে গেলেন। আল্লাহর উদ্দেশ্য ছিল এটাই, ইব্রাহিমকে পরীক্ষা করা। দ্বিতীয়ত হলো এই যে মক্কাতুল মুকাররমা, কাবা শরীফ যেখানে,
এই কাবাটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এটা ভেঙে গিয়েছিল, মাটির গহ্বরে চলে গিয়েছিল। আল্লাহ চেয়েছেন বিবি হাজেরা এবং ইসমাইলের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার আল্লাহর কাবাকে পুনরুদ্ধার করা, পুনর্জীবিত করা, পৃথিবীবাসীর জন্য এই কাবাস্থলকে মানুষের বসবাসের উপযোগী করে তোলা। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য কেমন ছিল? আল্লাহর উদ্দেশ্যই ভালো ছিল, কিন্তু আমরা পরীক্ষার সময় বুঝি না। আল্লাহ এই জন্য ইসমে বি খায়ের হে, এক কবি বলেছেন, যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহর পক্ষ থেকে যা হয় ভালোর জন্যই হয়। এজন্য আমরা সবর ধরতে পারি না, আমরা সবর ধরতে পারি না, ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাদের নাই। এজন্য যে কোনো বিপদ আসুক না কেন, যারাই ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারাই ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় হাজিরিন, এটা ছিল একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 100-108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা দিয়েছেন কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ। 86 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম নবী সন্তান পান না, সন্তানের জন্য দোয়া করেন। দোয়া কি করেন সেটাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান, একটি ন্যায়পরায়ণ নেককার একটি সন্তান দান করুন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যাদের সন্তান নাই, সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে না বাজারে বাজারে দৌড়বেন পীরের কাছে এবং বিভিন্ন জায়গায় আমরা তো দৌড়ি যে অমুক জায়গায় গেলে সন্তান পাওয়া যায়। আর আল্লাহ বলেন ইব্রাহিম নবী সন্তান চেয়েছেন আমি আল্লাহর কাছে কত বছর পর্যন্ত? 86 বছর পর্যন্ত। কিন্তু আল্লাহ সন্তান দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি একটা নেককার সুসংবাদ দিলাম সন্তানের, যেই সন্তানটা স্ত্রীর এবং বুদ্ধিমত্ত সহ একজন বুদ্ধিমান সন্তান আমি আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটি নেককার সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, আস্তে আস্তে যখন বড় হইতে লাগলো, আমি তো বলেই দিয়েছি সন্তান হওয়ার পরেই বনবাস। ওই জায়গায় যখন আস্তে আস্তে অনেক ঘটনা আছে, আমি গত শুক্রবারে কিছু আলোচনা করেছি, আবার আমি করবো না কারণ সময় কম। এই সন্তানটা যখন খানায় কাবার কাছে ছিল, তখন জমজম কূপের আবির্ভাব হয়েছে, সাফা মারওয়ার আবির্ভাব হয়েছে। এগুলা সব হচ্ছে ইব্রাহিম, হযরত ইসমাইল এবং হযরত বিবি হাজেরার স্মৃতি নিদর্শন। এগুলা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু বয়স হয়ে যাবার পরে যখন কোরআনে এসেছে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন সন্তান কিছু কাজ করার বয়স হয়েছে, অর্থাৎ 10 থেকে 12 বছর টুকটাক কাজ করে বাবার সাথে একটু সাথ দেয়, আমরা আছে না নিয়ে বাচ্চায় একটু কাজ করার বয়স যখন হয়েছে, আল্লাহর কোরআন বলতেছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখালেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন উনার সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে ভালোবাসার জিনিস উনি কুরবানি করতেছেন। সুবহানাল্লাহ পড়ে। উনি স্বপ্ন দেখার পরে পরের দিন সকালে উঠেই 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। কয়শো? 100 উট কুরবানি। পরের রাত্রিতে আবার স্বপ্নে দেখেন, আবার স্বপ্ন দেখেন, একই স্বপ্ন, সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে ভালোবাসার জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করো। পরের দিন আরো 100 দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তৃতীয় দিন যখন আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন দেখলেন, স্বপ্ন থেকে উঠে ইব্রাহিম নবী বসে গেলেন আর বললেন আমি প্রথম দিন স্বপ্ন দেখার পরে 100 উট কুরবানি দিলাম, দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরে 100 উট কুরবানি দিলাম, তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন
আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেন তোমার সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে মহব্বতের জিনিস আমার রাস্তায় দান করো। এবার ইব্রাহিম নবী চিন্তা করলেন আমার সবচাইতে মহব্বতের জিনিস তো আমার সন্তানের চেয়ে আর কিছু নাই। প্যারে হাজিরিন, যখন বুঝে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের কুরবানি চাচ্ছেন, ইব্রাহিম নবী সিরিয়া থেকে মক্কায় চলে আসলেন। এসে বললেন বিবি হাজেরা, অনেক লম্বা ঘটনা, যে আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি এক জায়গায় যাব, মেহমানদারি। মেহমানদারি হলো আল্লাহর মেহমানদারি, এটার অনেক অর্থ তুলেছেন মুফাসসিরিনে কেরাম। এটা তো আল্লাহর দাওয়াত কিনা, আল্লাহ যেহেতু চেয়েছেন তাহলে আর কোনো কিছু আছে? আর কিছুই নাই। ইয়ারে হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়ে গুজিয়ে বিবি হাজেরা সাজিয়ে দিলেন, বাবার সাথে যাবে, নতুন কাপড় পরিধান করালেন, সাথে নিয়ে যাচ্ছেন। হযরত বিবি হাজেরার কাছে কাছ থেকে যখন ইব্রাহিম ইসমাইল চলে গেলেন, সাথে সাথে আমাদের চিরশত্রু শয়তান ইবলিস আমাদের মধ্যে হযরত হাজেরার সামনে চলে আসলো মানুষের বেশে। এসে বলল, ওগো হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে নিয়ে তার বাবা ইব্রাহিম কোথায় যাচ্ছে? হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে উনি তো বলছেন উনি এক দাওয়াতে যাচ্ছেন, মেহমানদারিতে। এবার শয়তান বলে যে ইব্রাহিম যেটা বলছে এটা মিথ্যা কথা, কোনো মেহমানদারি না। ইব্রাহিমের খোদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে কুরবানি দেওয়ার আদেশ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কুরবানি দেওয়ার জন্য মিনার দিকে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, এবার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বুঝতে পারলেন তুমি তো ইবলিস শয়তান ছাড়া আর কিছুই না। যদি আল্লাহর হুকুমে আমার ইসমাইলকে তার বাবা কুরবানির জন্য নিয়ে যান, আল্লাহর হুকুমে যদি হয়, তাহলে আমি ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় 100 বার কুরবানি দিতেও রাজি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উনি ওই যে পাথর নিয়ে শয়তানকে পাথর মেরেছিলেন। কি মেরেছিলেন? পাথর। এজন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবেন মিনায়, এই 3টা জামারা আছে, পাথর দিয়ে এখনো আছে 3টা জামারা। শয়তান ছোট বড় এবং মেজো শয়তান আছে না নাই? এখানে পাথর মারা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি পাথর না মারলে আপনার হজটা পরিপূর্ণ হবে না, পাথর মারতে হবে। প্রথমবার পাথর নিয়ে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে মেরেছিলেন, এজন্য প্রথম শয়তান। প্যারে হাজিরিন, এরপরে যখন দেখলো হাজেরাকে দুঃখা দিতে পারলো না, বাবা আগে আগে হাঁটতেছেন, ছেলে একটু পিছনে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পিছনে, বাবা সামনে। এবার ইসমাইলের কাছে গেল শয়তান, গিয়ে বলল, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? টাইম ঠিক না, একটু ফোন জানা, টাইম ঠিক না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে শয়তান বলল, রে ইসমাইল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তুমি কি জানো? বলে আমি তো জানি না। বলে তোমাকে মিনায় নিয়ে কুরবানি দিবেন। কোন জায়গায়? মিনাতে নিয়ে তোমাকে কুরবানি দিবেন। ইব্রাহিমের প্রভু তোমাকে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিলেন, কেমন নবী ছিলেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন যে ইসমাইল বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির কথা যখন নিয়ে বললেন যে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেব, ইসমাইল তখন বলেছিলেন, আল্লাহ যেহেতু হুকুম করেছেন আপনি আপনার কাজ করুন, আমি ইসমাইল অবশ্যই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান আর কেমন বাবা। ইয়ারে হাজিরিন, এবার ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান গেল। ইসমাইলও বললেন, যদি আল্লাহর হুকুম হয়
আমি ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য যদি আল্লাহ হুকুম করে থাকেন, তাহলে আমার বাবা আমাকে কোরবানি দেখ, এতে আমার কোনো সমস্যা নাই। তোমার কেন সমস্যা? তুমি কে? তুমি তো মনে হয় ইবলিস। আবার তিনি পাথর মারলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি পাথর মারলেন। পিয়ারে হাজিরিন, এইভাবে দুইবার পাথর মারলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও দুকা দেওয়ার জন্য গেল, গিয়ে বলল, হে ইব্রাহিম, ৮৬ বছর বয়সে একটা মাত্র সন্তান তুমি পেয়েছো, এই ইসমাইলকে অনেক সাধনার পরে তুমি পেয়েছো। তোমার কেমন মাবুদ, তোমার খোদা কেমন, যেই খোদা তোমার প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার কথা বলে? দেখেন কি যুক্তি দিয়ে বলতেছে যে তোমার খোদা, তোমার আল্লাহ কেমন মাবুদ, তোমার সন্তানকে কুরবানি দেওয়ার কথা বলে। তোমার সন্তানকে কুরবানি কেন দিবা? কারণ তোমার প্রাণের চাইতে প্রিয় তো সন্তান, এই সন্তানকে তো কুরবানি দেওয়া যায় না। প্রিয় হাজিরিন, ইব্রাহিম নবীও বললেন, আমার আল্লাহ, আমি আমার সন্তান না, যদি আমি ইব্রাহিমের প্রাণটাও চাই, আমি সাথে সাথে আমি আল্লাহর জন্য আমার প্রাণ দিতে রাজি। সুবহানাল্লাহ। তিনিও পাথর মারলেন। দেখেন, এই তিনজন পাথর মারার কারণে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য এই পাথর মারাটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। এটা হজের একটা অংশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে তো কুরবানি, অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। গিয়ে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এবার ইসমাইলকে বললেন, হে ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কুরবানি দিচ্ছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি তোমাকে দবেহ করতেছি, এই স্বপ্ন আমি দেখেছি। এবার ইসমাইল কি বললেন? ইসমাইল বললেন, ফানজুর মাযা তারা। দেখেন, বাবা সন্তানের মত চাইতেছেন, এতে তোমার মত কি? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি আল্লাহর কাছ থেকে যে আদেশ পেয়েছেন আপনি সেটাই করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাইলকে কাত করে শোয়াল। প্রথমে সুজা করে শোয়াইছিলেন, ছুরি দিয়ে যখন টান দিলেন, অনেক লম্বা ঘটনা আমি বলছি না, তখন ছুরি দিয়ে খাটে না, দুইবার তিনবার পর্যন্ত চেষ্টা করেন, গলা তো আর খাটে না। ইসমাইল বললেন, বাবা, মনে হয় আপনি আপনার একমাত্র ছেলে, মানে মহব্বতের ছেলে আমি। আরো একজন আছেন ইসহাক আলাইহিস সালাম, উনি সারার গড়েন, কিন্তু ইসমাইল প্রথম সন্তান এবং অনেক সাধনার সন্তান। প্রিয় হাজিরিন, তখন ইসমাইল বললেন, মনে হয় আমার মহব্বত আপনার অন্তরে এখনো আছে, এই জন্য সুরিয়া আমার গলা কাটতেছে না, আমাকে কাত করে শোয়ান, আর আপনার চোখ বাঁধেন। চোখ বাঁধলেন, কাত করে শোয়ালেন। এবার যখন চোখ বেঁধে টান দিলেন, দেখলেন কেটে গেল। চোখ যখন খুললেন, খোলার পরে দেখলেন ইসমাইল ওনার পাশে দাঁড়ানো এবং একটি দুম্বা, একটি জান্নাতি দুম্বা জবে হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির, বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেছে, আপনি তো আপনার স্বপ্ন পূরণ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্য থেকে ছিল এটা একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, শুধু আপনার জন্য না, পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পরীক্ষা, এই জবেহটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এজন্য যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিটা কবুল হয়ে গেল এবং আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হলো, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, সালাম দেওয়া হোক। প্রিয় হাজিরিন, সময় খুবই কম, কালকে ঈদের দিন আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমি করব। আজকে আমি গত শুক্রবারে আপনারা কইছিলাম সাবে কালেকশন সব আপনি আশরাফ
السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. محترم حاضرین، آج পবিত্র 9 জিলহজ আমরা জুমার নামাজ রয়েছি। আজকে ফজর থেকে শুরু করি 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর তাহরিম, তাকবীর পড়া প্রত্যেক ফরজ নমাজের বাদে জমাতে নমাজ পড়নেওয়ালা হোগা আর একা নমাজ পড়নেওয়ালা হোগা, মর্দ হোগা औरत হোগা, তাকবীর পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই তাকবীরে তাসরিক, এই তাকবীরের নাম হইল তাকবীরে তাসরিক। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। ভুল পড়ে যায় বৎসর একবার, মনে থাকে না। নমাজের বা জমাতে ওইটা একজন না একজনের মনে হয়ে যায়, কিন্তু একবার নমাজ পড়লে মনে থাকে না। খেয়াল করবা যাতে ওয়াজিব না ছুটে। যদি কোনো কারণবশত এখন ছুটে যায় তো অন্য অর্থ খোঁজা হতো। এক অর্থ ছুটে গেছে, বাজার অর্থ খোঁজা করার 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত মনে রাখবা। আগামীকাল ঈদুল আজহা, কুরবানির ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে আদর করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কিতাব, কুরবানি করা কিতাব। কইরা কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করতাম। কেনে বলে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত পালন করলে তোমার যা লাভ দোকান হইব। কুরবানি যে পশু তার জবহর ভাই, এই পশুর যত কেটা রুম হইব, প্রত্যেক রুমে রুমে আমল নামার মাঝে একটা নেকি রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, খালিস নিয়তর কুরবানি কিয়ামতের দিন ফুলজিলাতর বাহন হইব। ফুলজিলাকে ফালি দিতাম কিয়ামতের দিন, সেটা দিয়ে খালিস নিয়তে কুরবানি করলে ও কুরবানি এটা সোয়ালি হইব। ওগুলো সে সোয়ার হইয়া ফুলজিলাত ফলে দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জরুরি এখন ঘটা আশরাফুল ইসলাম কাদাও যায়। ও একজন বিয়াসাব ফকরে চিনন, তার নাম হইল আশরাফুল ইসলাম। তাই লালগঞ্জের এক হিন্দু পরিবারের জন্ম ইসলাম। ক্লাস 7 পড়ার সময় তার দিলের মধ্যে আইল ইসলাম ধর্ম দিয়া তার একটা আকৃষ্ট হয়ে গেল, অনুপ্রেরণা
খাহির পয়দা হইল ইসলাম ধর্ম দিয়া। রবিদাসর কয়েকটা যুবকের লোকে পরামর্শ করিয়া ইমাম সাহেবের কাছে গিয়া কলিমা পড়িয়া মুসলমান হইলেন, আর তার নাম রাখা হয়েছে আসহাবুল ইসলাম। ও রবিদাসর যে যুবকের আশ্রয়ে দেন গেলাম, তারা চাঁদে লইয়া আইয়া যাইল আমাদের সন্দেহ। কইল এই নয়া মুসলমান হয়েছেন, আমরা ইমাম সাহেবের কাছে কলিমা পড়ছেন, আর তার নাম রাখা হয়েছে আসহাবুল ইসলাম। তখন আপনি তার বাধা বুঝাতেন, আমরা জানি না। তারা গোসাইয়া দিয়ে গেল আমাদের, আমার মাধ্যমে তার কোরআন শরীফ পড়লা, দাসের ভাস করলা, আলেম ভাস করলা, দারুকেরা ভাস করলা, বিয়া শাদী করলা। বর্তমানে আমরা মসজিদের সামনে লতিমিয়া লাইব্রেরির মালিক হইয়া থাকেন। উপস্থিত সময় বড় এক বেমার হয়ে গেছে, এটার নাম হইল হানিয়া। হানিয়ার অপারেশন লাগে। ডাক্তারও গেছিলাম, ডাক্তারে কৈছেন নিজের বাদে ডেট দিছেন অপারেশনের। অপারেশনের খরচ লাগে 70-80,000 টাকা। গরিব মানুষ, নিরুপায় মানুষ। আপনারা যদি ইচ্ছা থাকে, আমরা মসজিদের সামনে রেট করি, মসজিদের সামনে দোকানদারে করে, আর হিন্দু থেকে মুসলমান হয়েছে, আর এখন বিপদে পড়ছে। আপনারা যদি ইচ্ছা আল্লাহর বসে তাদের সাহায্য করুক। বউ কিছু কালেকশন করুক আছেন আল্লাহর বসে। দাদার লগে আছে দেওয়া পয়সা, আর এটার লগে নাই, যদি ওখান ভোটে দিবা অসুবিধা নাই, ভোটে দেওয়া। ডক্টর শফিকুর রহমান সাহেব আর মাসুম মহাজন সাহেব, আর ওরা যদি বড় বড় দাঙ্গির ব্যক্তিগত কেউ তখন একটু বড় আছে, দান করার লাগে অনুরোধ করলাম। দুতলার যে মুসলকে যাব আছেন, আপনারা ও দয়া করে ও গরিবকে কিছু সাহায্য করুকা। আল্লাহ তোমাকে বেমারিকে কিছু সাহায্য করুকা। আল্লাহর বলছে আল্লাহ জীবনে আজ কোন দিন দিলা? 9 জিলহজ, জিলহজের 9 তারিখ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আব্দুল হাসিম যদি আইয়া তখন নামাজ, যদি আব্দুল হাসিম বড় একটা রাজ্য করবা আশা করি। অনুরোধ বড় বড় যারা আসেন, ডক্টর শফিকুর রহমান সাহেব, মাসুম সাহেব, আব্দুল হাসিম সাহেব, ওরা বড় বড় মাজন বা দানশীল ব্যক্তি যারা আসেন, আপনারা সকলের নাম আমার খোয়ার দরকার নাই। আপনারা একটু বড় মাকে বড় অঙ্কের তো সাহায্য করুক। দুরুদ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যারা দান কররা মসজিদের সামনে দেখায়, মসজিদের খেয়াল বাড়া করে পরিশ্রম করে। মুয়াজ্জিন সাহেব উপস্থিত না থাকলে আজান দেয়, হয় বলে এটাকে দরকার হইলে করে। সবসময় তার খেয়াল থাকে মসজিদের দিকে। কাজে মসজিদের একজন খাদিম হিসাবে আল্লাহর বসে সাহায্য করুকা। 9 জিলহজ বড় মোবারক দিন। আজ মোবারক দিনও আপনারা কাছে সোয়াল করছি,
আপনারা আল্লাহর বাক্যে যে যত বলবেন গরিব দিয়ে সাহায্য করুক দূরে সরে পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Subhanallahi wa bihamdihi subhanallahi al-azim subhanallahi wa bihamdihi subhanallahi al-azim subhanallahi wa bihamdihi سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر আসিম ভাই 1000 টাকা দিবা ডাক্তার আব্দুল হাকিম সাহেব 1000 টাকা হোগা মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الله يا الله আজ পবিত্র 9 দিন হজ মোবারক দিন তোমার দরবারে হাজির হচ্ছি আল্লাহ গতকাল এই বছর যারা হজ গেছেন যত হাজির যাবখন মর্দ আওরত ছেলে মেয়ে বেজা হেজা বাদশাহ ফকির যত মানুষ হজ গেছেন সব গতকাল আরফার ময়দান আসলেন ইয়া আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পরে আরফার ময়দান থেকে রওনা দিয়া মুজদালিফা যাইছেন মুজদালিফা যে যত সময় বাঁচলেন অবস্থান করছেন বাদ ভজন মুজদালিফা থেকে রওনা দিয়া মিনাত গেছেন বা এখনো যাইতে আছেন ইয়া আল্লাহ বিনা দিয়া হইলা বড় শয়তানকে খাঙ্গর মারবা ইয়া আল্লাহ হাজিরা বকলরি হজর দুগুণকে তুমি কবুল করো মানাসিকে হজ কবুল করো ইয়া আল্লাহ বড় শয়তানকে খাঙ্গর মারিয়া কুরবানি আদায় করবা মাজা মুন্ডন হরি হালা রইবা ইয়া আল্লাহ এর মধ্যে সময় সুযোগে তোয়াফে দিয়ালত করিয়া হজ পূর্ণ করবা আল্লাহ তোমার যত বন্ধা বান্ধি হল হজ গেছেন তমামকে হজ্জে মবরুর এনায়ত করো হজ্জে মকবুল এনায়ত করো আল্লাহ যারাকে তুমি মাফ করে দিছো আরফার ময়দান তারার হাজিরে আমরা মাফ করে দাও আমরার মায়ার বাই বাপে মাফ করে দাও আল্লাহ আমরা বিমারি আমরা সেবা দাও আফজাবুল ইসলাম নেহাজত বিমার তোমার বন্দারে তুমি সেবা দাও আল্লাহ তোমার বন্দার ওভারে শোনো লাগে আল্লাহ মসজিদ মুসল্লি সাহবকে ইয়া আল্লাহ বহুত হাতিয়া দিছেন তোমার বন্দারে সাহায্য করছেন
যারা তোমার প্রচারে সাহায্য করে আল্লাহ তুমি তোমার পদ্ধতি সাহায্য করিও আমরা যে দুনিয়া আখেরাতে সাহায্য করিও কবরে হাসরে হরিষিকাতে সাহায্য করিও বিশেষ করে মৌসুমের এত সাহায্য করিও ইমানের সাথে মত করিও খাজমা বের খয়ের করিও ইয়া আল্লাহ হাজিরা বকর দোয়া যেন তুমি কবুল করলাই তারা লগে আমরা সামিল রাখিয়া আমরা গুনাহগার আপনার দোয়ারে কবুল করলাম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন।